স্বপ্নে সাপ দেখলে কি হয় এবং কালো জাদু করলে মানুষ কি কি স্বপ্ন বারবার দেখে, এই দুইটি বিষয় নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। হাদিসে এ বিষয়ে যা বলা আছে, যখন মানুষ ঘুমিয়ে পড়ে তখন তার আত্মা দেহ থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রবেশ করে এক রহস্যময় জগতে। সেখানে মানুষ স্বপ্নের মাধ্যমে অনেক কিছু দেখে, অনুভব করে এবং আবার ভুলেও যায়। ইসলামে ঘুমকে শুধু শরীরের বিশ্রাম নয়, বরং আল্লাহর এক বিশেষ নিয়ামত হিসেবে বর্ণনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর আমি তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, রাত্রিকে করেছি আবরণ। সূরা নাবা আয়াত 9 থেকে 10। ইসলামের স্বপ্নকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথমটি হলো আর রুইয়া বা কল্যাণকর ও সত্য স্বপ্ন। এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ বা সতর্কতা হিসাবে আসে। আর দ্বিতীয়টি হলো আল হুলম বা দুঃস্বপ্ন। এটি শয়তানের পক্ষ থেকে আসে এবং মানুষকে ভয় দেখানো বা বিপথে নেওয়ার জন্য সৃষ্টি হয়। আমাদের আশপাশের অনেকেই অনেক ভয়ঙ্কর স্বপ্নের কথা শোনেন, বিশেষ করে অনেক স্বপ্নে সাপ দেখার কথা বলে থাকেন। তাই কেউ কেউ জানতে চান স্বপ্নে সাপ দেখলে কি হয়, এতে ভয়াবহ কোনো ক্ষতি আছে কিনা বুঝতে চান তারা। হাদিসে বলা হচ্ছে, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। আবার কোনো কোনো হাদিসে খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার পাশাপাশি বাম দিকে 3 বার থুথু ফেলার কথা বলা হয়েছে। তিরমিজি 3453। আবু সালামা রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, আমি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, আমি এমন এক স্বপ্ন দেখতাম যা আমাকে রোগাক্রান্ত করে ফেলত। অবশেষে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। তাই যখন কেউ পছন্দনীয় কোনো স্বপ্ন দেখে তখন এমন ব্যক্তির কাছেই বলবে যাকে সে পছন্দ করে। আর যখন অপছন্দনীয় কোনো স্বপ্ন দেখে তখন যেন সে এর ক্ষতি ও শয়তানের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চায়। 3 বার বাম পাশে থুথু ফেলে এবং কারো কাছে বর্ণনা না করে, তাহলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 6568। এ প্রসঙ্গে প্রখ্যাত ইসলামী স্কলার শায়েখ আহমদুল্লাহ বলেন, স্বপ্নে সাপ বা হিংস্র কোনো জীবজন্তু দেখলে কোনো কোনো ক্ষেত্রে সেটা আপনার শত্রুতা বোঝায়, অর্থাৎ আপনার শত্রু আছে। আবার অনেক সময় যখন হিংস্র কোনো জন্তু আপনাকে দৌড়াচ্ছে, সাপে দৌড়াচ্ছে, বাঘে দৌড়াচ্ছে, এরকম কোনো দৃশ্য দেখেন, সেগুলোর দুইটার একটা হতে পারে। প্রথমত, শয়তান মানুষকে পেরেশানি করার জন্য, নাজেহাল করার জন্য এই স্বপ্নগুলো দেখায়। তিনি বলেন এগুলো ব্যাখ্যাহীন। আবার অনেক সময় কারো ওপর যদি কালো জাদু করা হয়, দুষ্ট জিন ভর করে, তখন সে এ জাতীয় স্বপ্ন দেখে। কালো জাদুর শিকার ব্যক্তির স্বপ্নে প্রায়ই ভয়ঙ্কর কিছু প্রাণী দেখে থাকেন, যা তাকে তাড়া করছে বা আক্রমণ করছে।